তাহলে সেকেন্ড পার্টে দেখব তোমাদের এই যে দুজনের মাঝখানে থার্ড পার্টি, বিশেষ করে মহিলা দ্বারা, এরকম নয় যে তুমি যার কাছে পৌঁছাচ্ছ তুমি কোনো মহিলা, তাহলে কে করেছে তুমি হয়তো ভাবতে পারো তাহলে থার্ড পার্টি কে করলো। মা হতে পারে, মাসি হতে পারে, দিদি হতে পারে তোমাদের দুজনের মাঝখানে, বা যেই তান্ত্রিককে ধরে করেছে নেগেটিভ ক্রিয়া সে কোনো মহিলা হতে পারে। আবার যদি তুমি কোনো পুরুষ হও সেক্ষেত্রেও কোনো মা, দিদি, মেয়েটির বাড়ির বা তোমার লাইফ পার্টনার যে আছে সেও করতে পারে। সে চায় না তুমি এক্সট্রা ম্যারিটালে যাও, সেই জন্য নেগেটিভ এনার্জি যে ক্রিয়া করেছে সে কিন্তু কোনো একজন মহিলা, যে কিন্তু খুব ডমিনেটিং ক্যারেক্টার, সে কিন্তু কাজ করেই ছাড়বে, আর এমনভাবে করছে যাতে কখনোই তোমরা এক না হতে পারো। কিন্তু ইনটিউশন বলছে এটা বেশি দিন রাখতে পারবে না, নেগেটিভ এনার্জি বেশি দিন ক্রিয়া করতে পারবে না। তার একটাই কারণ, ইউনিভার্স ব্লেসিং কার্ড এসেছে, ইউনিভার্স চাইছে তোমরা এক হও। এবার আমি তাহলে দেখব সেকেন্ড ডেক থেকে যে ইউনিভার্সের ব্লেসিং, কালা জাদু কি, তান্ত্রিক ক্রিয়া, বশীকরণের কাজ কি নিয়ার ফিউচার বা ফিউচারে রিলিজ হবে। প্লিজ ইউনিভার্স, লোকনাথ বাবা, শিব ঠাকুর সঠিক গাইডেন্স দাও। এই যে দুজন ভালোবাসার মানুষের মধ্যে এতটা ভালোবাসা থাকা সত্ত্বেও থার্ড পার্টি দ্বারা নেগেটিভ ক্রিয়া, থার্ড পার্টি দ্বারা যে বশীকরণ ক্রিয়া হয়েছে বা ব্ল্যাক ম্যাজিকের কাজ হয়েছে, সেটা কি নিয়ার ফিউচার বা ফিউচারে রিলিজ হবে। প্লিজ ইউনিভার্স সঠিক গাইডেন্স দাও, সঠিক গাইডেন্স দাও ইউনিভার্স, লোকনাথ বাবা, শিব ঠাকুর, মাইকেল। দুজন ভালোবাসার মানুষের মধ্যে থার্ড পার্টি দ্বারা যে নেগেটিভ ক্রিয়া হয়েছে সেটা কি নিয়ার ফিউচার বা ফিউচারে রিলিজ হবে। কারণ তুমি ইউনিভার্স দেখিয়েছো, ব্লেসিং তুমি দিয়েছো যাতে দুজন ভালোবাসার মানুষ আবার এক হতে পারে, তুমিও চাও ভালোবাসার মানুষেরা এক হোক। তাহলে প্লিজ ইউনিভার্স সঠিক গাইডেন্স দাও। যে সকল ভাই বোনের কাছে এই রিডিং পৌঁছাচ্ছে তার ভালোবাসার মানুষ, তার মনের মানুষ কি তারা দুজন একসাথে হতে পারবে, রিইউনিয়ন কি হবে, নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে, থার্ড পার্টি দ্বারা যে ব্ল্যাক ম্যাজিক ক্রিয়া হয়েছে সেই ব্ল্যাক ম্যাজিক কি দূর হবে। প্লিজ ইউনিভার্স, নিয়ার ফিউচার বা ফিউচারে ব্ল্যাক ম্যাজিক ক্রিয়া কি দূর হবে, এই নেগেটিভ এনার্জি কি দূর হবে, তান্ত্রিক ক্রিয়া কি কেটে যাবে, বা থার্ড পার্টি দ্বারা যা নেগেটিভিটি হয়েছে, কমিটমেন্ট হয়েছে বা ম্যানুপুলেট হয়েছে সেটা কি কেটে যাবে নিয়ার ফিউচার বা ফিউচারে। প্লিজ মাইকেল, লোকনাথ বাবা, শিব ঠাকুর, ইউনিভার্স সঠিক গাইডেন্স দাও। ইয়েস 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 ইয়েস। আচ্ছা, বটম ডেকেও একবার দেখে নি। এই দেখো, ডেফিনেটলি 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 কেটে যাবে। ইউনিভার্স বলছে একটু সময় লাগবে, ধৈর্য ধরো, বাট ডেফিনেটলি কেটে যাবে থার্ড পার্টি দ্বারা নেগেটিভ ক্রিয়া। অবশ্যই নেগেটিভ ক্রিয়া কেটে তোমাদের কিন্তু রিইউনিয়ন হবে। কারোর কারোর ক্ষেত্রে 1 মান্থের মধ্যে কেটে যাবে, কারোর কারোর ক্ষেত্রে কিন্তু 3 to 6 মান্থসও লাগতে পারে। যারা রিপিটেডলি নেগেটিভ এনার্জি কাজ করছে ফ্যামিলি থেকে তাদের কিন্তু 3 to 6 মান্থস লাগতে পারে। আদারওয়াইজ যারা একবার করে ছেড়ে দিয়েছে তোমাদের রিলিজ দিয়েছে তাদের কিন্তু 1 মান্থের মধ্যে নেগেটিভ ক্রিয়া কেটে যেতে পারে। বাট ইউনিভার্স বলছে ডেফিনেটলি, ইউনিভার্সের ব্লেসিং আছে। দেখো দেখো তলায় এসেছে ডেথ কার্ড, মানে রিইউনিয়নের এনার্জি, রিবার্থের এনার্জি। ডেফিনেটলি রিইউনিয়ন হবে। আর নেগেটিভ এনার্জি, নেগেটিভ ক্রিয়া, বশীকরণ ক্রিয়া, কালা জাদু ক্রিয়া আর ম্যানুপুলেট বা প্রমিসিং এনার্জি থেকে তোমার মনের মানুষ কিন্তু রিলিজ পাবে, আর তোমাদের দুজনের মাঝখানে দূরত্ব দূর হয়ে তোমরা কিন্তু এক হবে। খুব সুন্দর এনার্জি। অবশ্যই এনার্জিকে ক্লেম করো, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও 111 রিইউনিয়ন বা থ্যাংক ইউ বলে। ভালোবাসা রইল, ভালো থেকো।